সামনেই পুজো টুজো আসছে, তাই কিছু মিষ্টি বানানো যাক। আজকে আমি বানিয়ে নিচ্ছি মতিচুর লাড্ডু। তো মতিচুর লাড্ডুটা কিভাবে আপনারা বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে নেবেন, এবারে কোনো অনুষ্ঠান পুজো বাড়িতেও আপনারা এই লাড্ডু বানিয়ে নিতে পারেন সহজে। সেইগুলো আজকে কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বেসন। বেসনটা আমরা একটু ছাঁকনিতে চেলে নেব, এতে লাম্পসগুলো যে থাকে এতে কি একটু দানা দানা হয়ে যায়, ঝাড়ার মধ্যে ছানার সময় অসুবিধা হয়ে যাবে। তো আমরা এটাকে ছেনে নেব। এটা ছানার পরে যে দানা দানা লাম্পসগুলো, এইগুলোই জল দেওয়ার পরে এগুলো গুলতে চায় না, এইগুলোকে ওই জন্যই ছাঁকনিতে ছেঁকে নেওয়া দরকার। যে কোনো স্পেচুলা বা হাত দিয়ে হুইস্কার দিয়ে আপনি এই দানাগুলো ভেঙে আবার ছেনে নেবেন। আচ্ছা, এই বেসন নিয়ে নিয়েছে, 200 গ্রাম ছানা হয়ে গেছে। এর মধ্যে আমরা দেব দানা ঠিক গোল বা টাইট হওয়ার জন্যে 1 চামচ ময়দা, এতে মিক্স করে দেব। এতে কি হবে না, মতিচুর যে দানাগুলো একদম গোল গোল হবে, টাইটও হবে, সুন্দর হবে। তো এর মধ্যে এবার আমরা হালকা হালকা জল দিয়ে মিক্স করে নেব। আচ্ছা, 200 গ্রাম ময়দা আছে, এই কাপে আমরা দেখে নিয়েছি যে 150 ml জল ধরে। তো প্রথমে 150 ml দেব, মিক্স করব। বেসনে একটা জিনিস খেয়াল করবেন যে প্রথমে হালকা হালকা জল দিয়ে মিক্স করতে, একবারে বেশি জল দিয়ে দিলে আবার দানা পাকিয়ে যাবে, বেসনটা ঠিক মিক্স হবে না। আচ্ছা, অলরেডি 3 কাপ জল হয়ে গেছে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। হুম, 3 কাপ জলে আমাদের পারফেক্ট বেসনটা গোলা হয়ে গেছে। 450 ml জল লাগলো 200 গ্রাম বেসনের জন্য। এবার আমরা কড়াতে তেল চাপিয়ে নেব বেসনটা মতিচুর দানাগুলো তৈরি করার জন্য, ভাজার জন্য। তেল দিয়ে দেবো 400 ml এর মতো এখন তেল দিয়ে দেবো। এতটা দিয়ে দিলাম, 400 বেশি দিয়ে দিয়েছি, কড়াটা একটু বড় আছে। তেল গরম হয়ে যাক। তো মতিচুর বানানোর জন্য যে মেন জিনিসটা দরকার, এরকম ঠুকি দরকার। দেখতে পাচ্ছেন, এটা বাজারে পাওয়া যায়। তো আপনারা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। এটা দোকানের জন্য আমি নিয়েছিলাম, তো বড় সাইজের আছে। আপনারা বাড়ির জন্য ছোটোখাটো নিতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে। এখন রেডিমেড পাওয়া যাচ্ছে ছোট ছোট, কম দামে। তো আর যারা অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে বেশি পরিমাণে বাড়াবেন, তো এরকম পেয়ে যাবেন। চলো এবার দেখে নিই, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম ভাবে একে ঠুকে ঠুকে বুন্দি বানিয়ে নিতে হবে, মতিচুর বানিয়ে নিতে হবে। এর জন্যই এর নাম ঠুকি, ঠুকে ঠুকে এরকম বানাতে হবে। করা হতে গেছে, এটাকে আমরা এরপর ধুয়ে নিতে হবে। প্রত্যেকবারে ঢালার পরে এটাকে ধুয়ে নিতে হবে, না এটা ঠিকঠাক বুন্দি মতিচুর তৈরি হবে না, দানাগুলো।
এরকম নাড়াচাড়া করতে হবে, নাহলে একদিকে লাল হয়ে যাবে, একদিকে সাদা হয়ে থাকবে, কালারটা ঠিকঠাক হবে না। তুলে নিতে হবে হালকা বাদামি কালার। এটা তেলটা আমরা ঝরিয়ে নেব, এটা অন্য প্লেটে রেখে তারপরে প্লেটে রাখবো। সিদ্ধ বড়া আমরা এরকম ভাবে বানিয়ে নেব, একটা হাতের মাধ্যমে ঠুকে ঠুকে। আপনারা এটা কম বলে হাতের মাধ্যমে করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তো এখানে কিছু একটা দিয়ে দিবেন, ভারী জিনিস, লোহার হোক কাঠের হোক, দিয়ে তাতে হালকা হালকা রেখে ঠুকতে পারেন। আমাদের এই মতিচুর দানাগুলো ভাজা হয়ে গেল লগভগ, এটা লাস্ট 2-3 বারে ভাজা হয়েছে, ছোট কড়া তো। আমাদের মতিচুর দানাগুলো ভাজা হয়ে গেছে। তো এটা হয়েছে, আমরা মেপে দেখেছিলাম যে 300 গ্রাম হয়েছে। তো 300 গ্রাম দানার জন্য আমরা চিনি মেপে নিয়েছি, 270 গ্রাম আমরা চিনি নিয়ে নিয়েছি। তো এটা আমরা এর জন্য রস বানিয়ে নেব। প্রথমে একটা কড়া নিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিলাম। এরপর এতে জল আমরা দেব 250 ml এর মতো, 250 ml জল দেব প্রথমে। চিনিটা দিয়ে দিচ্ছি। এটা চিনিটা দেওয়ার পরেই খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। রসটা একটু 5-7 মিনিট টাইম লাগবে হতে। ওটা শুরু হয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দেব 4-5টা এলাচকে একটু থেতো করে দিয়ে দেবো, দিলে চিনির রসটা টেস্টি হবে, সুগন্ধিত হবে। আর এর মধ্যে একটু দেব ফুড কালার, বা আপনারা স্যাফরন ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো, কেউ অরেঞ্জও দেয়, আমি ইয়েলো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্যাফরন বা কেশর দিয়েও কালার করতে পারেন, তাতে ভালো হয়। ঠিক নাই, এবার আমরা মতিচুর দানাগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু গ্যাসটা বাড়িয়ে নেব, দিয়ে এটাকে একটু বয়েল করে নেব, যাতে দানাগুলো সব ফুটে যায়, দিয়ে হালকা নরম হয়ে যাবে। তারপর আমরা এটাকে একটা ঢাকন লাগিয়ে ঢেকে দেব, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। কিন্তু এটা দমের মধ্যে পুরো চাটনিটা টেনে নেবে দানাগুলো।
এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে আমরা গ্যাস বন্ধ করে ঢাকন লাগিয়ে দেব। এই দমের মধ্যে এই রস সব টেনে শুকিয়ে নেবে। আচ্ছা, যতক্ষণ মতিচুরগুলো রসে দম খাচ্ছে তারই মধ্যে আমরা এই 8-10টাই আমেরিকান বাদাম এইভাবে স্লাইস কেটে নেব ওতে মিক্স করার জন্য। ড্রাই ফ্রুট লাড্ডুর মধ্যে দিলে টেস্ট বাড়ে, খেতেও সুস্বাদু হয়। এবার আমরা দেখে নেব, এটা 10 মিনিট হয়ে গেল। মনে তো হয় যে দমটা ঠিকঠাক হয়ে গেছে, যে রসটা সবটাই টেনে নিয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন, কোনো ঝামেলা নেই, কিছু নেই, পুরো ড্রাই হয়ে গেছে, রস পুরো টেনে নিয়েছে, দানাগুলোও ঠিকঠাক আছে। এবার এর মধ্যে আমরা একটু ড্রাই ফ্রুটস মিক্স করে দিচ্ছি, বাদামগুলো। আর এর মধ্যে একটু আমরা হালকা দেশি ঘি দিয়ে দেবো, দিলে তেলেতে আমরা বানিয়েছি এই মতিচুরগুলো, এর ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে, বেশ সুন্দর ফ্লেভার আসবে। হালকা করে দেশি ঘি দিয়ে দিচ্ছি, এই 1 চা চামচ, বেশি দেওয়া যাবে না, তাহলে লাড্ডু বানাতে অসুবিধা হবে। দিয়ে এবার এটা মিক্স করে আমরা ঠান্ডা করে নেব, হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর লাড্ডু বানানো শুরু করে দেবো। একদম ঝরঝরে হয়ে গেছে, সুন্দর দানাগুলো রস খেয়ে নিয়েছে। আমরা একটা বর্তনের মধ্যে এটা ঢেলে নিচ্ছে। আহা, দেশি ঘিটা দিতে কি সুন্দর সেন্ট আসছে। এই দেখুন, আপনারা 200 গ্রাম বেসনের মধ্যে কতটা দানা হয়েছে। এটা ঠান্ডা করে নেব। দানাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমরা পরপর একের পর এক লাড্ডু বানিয়ে নিয়েছি। এক হাত দিয়ে এরকম চেপে চেপে গোল গোল করে বানিয়ে নিচ্ছে। খেয়াল রাখবেন এই ঘিটা যাতে বেশি না হয়, ঘিটা একদম সামান্য দেবেন, 1/2 চামচেরও কম দেবেন, খালি সেন্টের জন্য একটু দিয়ে দেবেন। ঘি বেশি পড়ে গেলেই লাড্ডুগুলো বানাতে খুব প্রবলেম হয়, চিটটা কমে যায়, লাড্ডুগুলো বানাতে অসুবিধা।